উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের সঠিক সাজেশন খুঁজে পাচ্ছ না, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বই থেকে যে কয়েকটা 4 এবং 8 নম্বরের প্রশ্ন বলবো। এই ভিডিওটির বাইরে তোমার কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি 4 এবং 8 নম্বরের বড় প্রশ্ন তোমরা 100% আজকের এই ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে না তারা অনেক বড় ভুল করে দেবে। কেননা তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে 100% প্রত্যেকটি 4 এবং 8 নম্বরের প্রশ্ন আজকের ভিডিওটি থেকেই কমন থাকবে। এর আগের বছরও আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয় থেকে সাজেশন দিয়েছিলাম। সেখান থেকে ছাত্রছাত্রীরা 100% প্রত্যেকটি প্রশ্ন কমন পেয়ে গেছে। তোমরা যারা কথায় বিশ্বাস করছো না তাদের উদ্দেশ্যে আমি এর আগের বছরের এডুকেশন বিষয়ের যে সাজেশনটি চ্যানেলে আপলোড করেছিলাম তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে এর আগের বছরের এডুকেশন সাজেশনটি দেখলে বুঝতে পারবে সত্যি আমাদের চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলি কমন আসে কি না। তাই বন্ধুরা, বারবার বলছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট নিয়ে চিন্তায় আছো তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। তোমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন 100% এই ভিডিওটি থেকে কমন পাবেই পাবে। এবং তোমরা যারা মনে করছো দাদা আমি সারা বছর পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে টিউশন পড়তে পারিনি, তো শেষ মুহূর্তে এই প্রশ্নগুলির উত্তর আমি কোথায় পাবো, তো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি ভিডিওটির মধ্যে আমি বলে দেব এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তুমি কিভাবে পাবে। তাই ভিডিওটি একদম স্কিপ করবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষার রেজাল্ট তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে ভালো করতে বাধ্য। এবং এই সাজেশনটিকে তোমরা উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষার শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবেও কিন্তু ধরে নিতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বই থেকে তোমরা শেষ মুহূর্তের জন্য যে 4 এবং 8 নম্বরের বড় প্রশ্নগুলি খুবই গুরুত্ব দিয়ে পড়ে যাবে, দেখে নাও। তার আগে জানিয়ে রাখছি খুবই কম প্রশ্ন, এত কম প্রশ্ন অন্য কোনো চ্যানেল থেকে তোমাদেরকে দেওয়া হবে না। যতটা কম করা যায় আমি কিন্তু করে দিয়েছি সাজেশনে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্রে তোমাদের 3-এর দাগে নবম এবং দশম এই দুটো অধ্যায় থেকে পরীক্ষায় দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নমান 4। তো নবম অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে 1 নম্বরে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কি কি। এই প্রশ্নটা তোমরা সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও নবম অধ্যায় থেকে। এই প্রশ্নটাই আসার চান্স এবছর প্রবল, তাই সব থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও। এরপরে 2 নম্বরে অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্নটাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ, কোনোভাবে এই প্রশ্নটাও বাদ দেবে না। পাশে 3 স্টার দেখতেই পাচ্ছ, কোনোভাবে বাদ দেবে না। এরপরে এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দিতে পারে, ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। তো বন্ধুরা, নবম অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে আমি তোমাদেরকে একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি এর বাইরে প্রশ্ন হবে না। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা 100% কমন পাবে নবম অধ্যায় থেকে। তোমরা যদি দশম অধ্যায় থেকে প্রশ্ন নাও পড়তে চাও তবুও অসুবিধা নেই, সারা ইউটিউবে এমনভাবে কেউ বলবে না। কেননা নবম অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়লেই কিন্তু আমি একটা প্রশ্ন কমন পেয়ে যাব, তাহলে দশম অধ্যায়টা আমার পড়ার প্রয়োজন নেই। কিন্তু তারপরেও যারা তুলনামূলক ভালো স্টুডেন্ট, সারা বছর খেটে পড়েছো, তাদের জন্য দশম অধ্যায়টাও তোমরা ভালোভাবে পড়বে, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকের জীবনে একবার আসে। তো দশম অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে, দেখে নাও। সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য লেখো। এই প্রশ্নটাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য, পরীক্ষায় আসার চান্স প্রায় 95%। তোমরা টেস্ট পেপারের পাতায় পাতায় কিন্তু এই প্রশ্নটা দেখতে পাবে, তাই কোনোভাবে এই প্রশ্নটা কিন্তু বাদ দেবে না। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর একটা আর পড়ে রাখবে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো দশম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। কিন্তু সবার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা নবম অধ্যায় থেকে এই দুটো প্রথমের প্রশ্ন ভালোভাবে রেডি করে নাও। যারা সারা বছর পড়োনি তারা শুধুমাত্র নবম অধ্যায়ের প্রশ্নগুলোও পড়ো শেষ মুহূর্তের জন্য। আর যারা মনে করছো যে তোমরা এক্সট্রা প্রশ্নও পড়তে পারবে তারা দশম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়ে রাখবে,
টোটাল 4টা প্রশ্ন তোমার যদি পড়া থাকে নবম এবং দশম অধ্যায় থেকে, এর বাইরে প্রশ্ন হবে না। বিগত কয়েক বছর ধরে আমি পড়িয়ে এসেছি, কোনোবার প্রশ্ন এমন হয়নি যে প্রশ্ন বাইরে গেছে। এবারের ক্ষেত্রেও বলছি প্রশ্ন কোনোভাবে বাদ যাবে না। তোমার যদি নবম এবং দশম অধ্যায় থেকে এই টোটাল 4টা প্রশ্ন পড়া থাকে, 2টো প্রশ্ন তোমরা 100% কমন পাবে, একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে করে দিয়ে আসতে হবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ সাজেশনে বলবে না। তাই তোমরা যারা দেখছো ভিডিওটা একটু হলেও ভালো লাগছে, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা শেষ মুহূর্তের জন্য এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপলোড হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমরা যদি ভালোভাবে ফলো করে যেতে পারো, তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এরপরে দেখে নেব 4-এর দাগে। তো এডুকেশন প্রশ্নপত্রে 4-এর দাগে তোমাদের একাদশ এবং দ্বাদশ এই দুটো অধ্যায় থেকে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রেও প্রশ্নমান দেওয়া থাকবে 4 × 1 = 4 নম্বর। তো একাদশ অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে তোমরা দেখে যাবে 1 নম্বরের প্রশ্নটি। শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব? এই প্রশ্নটা তোমাদের একাদশ অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তাই সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে একাদশ অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তাই পাশে 3 স্টার দেখতে পাচ্ছ, কোনোভাবে বাদ দেওয়া যাবে না। আশা রাখি একাদশ অধ্যায় থেকে প্রথমের 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা এবছরে 100% কমন পাবে। কিন্তু যেহেতু প্রশ্নপত্র আমি নিজে তৈরি করব না, তাই কোনো রকমের রিস্ক নেওয়া ঠিক হবে না। তাই একটা আর প্রশ্ন পড়ে রাখবে, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তো একাদশ অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন পড়া থাকলে তুমি 100% একটা প্রশ্ন কমন পাবেই পাবে। এটা আমি তোমাদের একদম 100% এখনই বলে দিচ্ছি, তোমাদের লিখিত আকারে দিতে পারি। তাই তোমরা যারা সারা বছর পড়তে পারোনি আর শেষ মুহূর্তে এই ভিডিওটা দেখে মনে করছো যে এখনো ভালো রেজাল্ট তোমরা করতে পারবে, তাদের বলবো তার শুধুমাত্র একাদশ অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন পড়ে যাও, তোমাদের দ্বাদশ অধ্যায় পড়ার প্রয়োজন নেই। একাদশ অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন পড়লে একটা প্রশ্ন 100% কমন পাবে বলে আমি মনে করি। আর যারা মনে করছো দ্বাদশ অধ্যায়টাও পড়বে ভালোভাবে, তারা পড়ে রাখতে পারো। এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাই আসবে, সেটা হলো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। দ্বাদশ অধ্যায় থেকে আমি মাত্র একটা প্রশ্ন দিয়েছি, কেননা আমরা যদি একাদশ অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন পড়ি তাহলে আমাদের দ্বাদশ অধ্যায় থেকে কোনো প্রশ্ন না পড়লেও চলবে। কিন্তু আমি কোনো রকমের রিস্ক নিতে বলবো না তোমাদের। দ্বাদশ অধ্যায় থেকে একটা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে রাখবে। এই প্রশ্নটা কিন্তু 100% বেশিরভাগ টেস্ট পেপারের পাতায় পাতায় পাবে। সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে এতটা ডিটেলসে কেউ বলবে না, বারবার বলছি। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 5-এর দাগে। তো 5-এর দাগে তোমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্রে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। এক্ষেত্রে প্রশ্নমান থাকবে 8 × 2 = 16 নম্বর। অর্থাৎ 5-এর দাগে তোমাদের 8 নম্বরের 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 16 নম্বর দেওয়া থাকবে। তো প্রথম অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। প্রথম অধ্যায় শিখন 1-এর দাগে, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। প্রথম অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে তোমরা এবছরে এই প্রশ্নটা পড়ে যাও। প্রথম অধ্যায় থেকে সবথেকে আসার চান্স এবছর এই প্রশ্নটা, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না, সবথেকে গুরুত্বপূর্ণ, বারবার বলছি। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ 2 নম্বরে, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এরপরে 3 নম্বরে, বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো। তো প্রথম অধ্যায় থেকে তোমার যদি এই 3টা প্রশ্ন পড়া থাকে, তোমরা একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও। এই 3টার মধ্যে একটা প্রশ্ন তোমরা 100% কমন পেয়ে বসে আছো বলে আমার মনে হয়। এই প্রথম অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন পড়া থাকলে 100% তোমরা একটা প্রশ্ন কমন পাবেই পাবে। আর বন্ধুরা, তোমরা যারা মনে করছো যে তোমাদের কাছে এই প্রশ্নগুলোর উত্তর নেই আর তোমরা শেষ মুহূর্তে এই ভিডিওটা দেখার পরে মনে করছো ভালো রেজাল্ট করবে, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে কিন্তু পেয়ে যাবে। যেখানে
300টার মতো এমসিকিউ এসএকিউ প্রশ্ন পেয়ে যাবে। এছাড়া আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু ওই পিডিএফ ফাইলটাতে পেয়ে যাবে। সারা বছর টিউশন পড়তে যেখানে তোমাদের 2,500 থেকে 3,000 টাকা খরচ করতে হতো, তোমরা একটা পিডিএফ ফাইলের মাধ্যমে মাত্র 95 টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে পেয়ে যাবে। আর এই প্রশ্নগুলো পড়া থাকলে 100% প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই পাবে। তাই বলা হচ্ছে, তোমরা যারা সারা বছর টিউশন পড়োনি আর উত্তরগুলা চাও, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে এডুকেশন বিষয়ের এমসিকিউ এসএকিউ সহ প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরেও প্রথম অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন পড়া থাকার পরে তোমরা আর যে প্রশ্নগুলি পড়বে 4-এর দাগে একটা দিয়েছি, আমরা কোনো রকমের রিস্ক নেব না। দেখে নেব সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, এটাও কিন্তু ভালোভাবে দেখে যাবে। এরপরে দেখে নেব দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল। এই অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি, সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে এবছর এই প্রশ্নটা পড়ে যাও। এই প্রশ্নটা আসার চান্স প্রায় 95% বলে আমার মনে হয়, তাই কোনোভাবে এই প্রশ্নটা তোমরা বাদ দেবে না। এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটাও চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন থেকে তোমরা একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে বলে আমার মনে হয়, কিন্তু তারপরেও কোনো রকমের রিস্ক নেওয়া ঠিক হবে না, তাই পড়ে রাখবে। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। এই প্রশ্নটাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এটা হয়ে যাওয়ার পর তোমরা একটা আর পড়ে রাখবে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো বন্ধুরা, দ্বিতীয় অধ্যায় থেকে তোমার যদি এই 4টা প্রশ্ন পড়া থাকে, তোমরা 100% এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেই পাবে। তবে প্রথমের 3টি প্রশ্ন আমার বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তারপরেও প্রথমের 2টো প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, তারপরে 3 নম্বরের প্রশ্নটা, তারপরে 4 নম্বরেরটা। তাই প্রথমের 2টো প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে। এরপরে তৃতীয় অধ্যায়। তো বন্ধুরা, তৃতীয় অধ্যায় তোমাদের থাকবে শিক্ষায় রাশিবিজ্ঞান। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় অঙ্ক করতে হয়। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা অঙ্ক করতে যেও না, অঙ্ক করতে সময়ও প্রচুর লাগে। তোমাদেরকে আমি বলছি, তোমরা যদি প্রথম এবং দ্বিতীয় এই দুটো অধ্যায় থেকে আমি তোমাদের সামনে যে কয়েকটা প্রশ্ন তুলে ধরলাম, এটা দ্বিতীয় অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ সবথেকে বেশি, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে কয়েকটা প্রশ্ন বললাম তোমার যদি পড়া থাকে, তাহলে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়টা পড়ার কোনো প্রয়োজন নেই। কেননা প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে তুমি দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে তৃতীয় প্রশ্নটা তোমাদের তৃতীয় অধ্যায়টা থেকে কোনো প্রশ্নই পড়া রেডি করার প্রয়োজন নেই। অঙ্ক পরীক্ষায় দেওয়া থাকবে, অঙ্ক যদি একটু ভুল হয়ে যায় তাহলে পুরো নম্বরটা কিন্তু কাটা। তাই আমি বলবো, তোমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বললাম ওই প্রশ্নগুলো রেডি করে যাও, প্রশ্ন 100% কমন পাবে। আর যারা শিক্ষায় রাশিবিজ্ঞান এই অধ্যায় থেকে অঙ্ক করতে চাও, যারা রিস্ক নিতে চাও না, তারা ভালোভাবে এবছরের জন্য রেডি করবে মড এবং মিডিয়ান নির্ণয়। এই দুটো থেকেই এবছর কিন্তু প্রশ্ন আসার চান্স বেশি। এরপরে দেখে নেব 6-এর দাগে। তো এডুকেশন প্রশ্নপত্রে 6-এর দাগে তোমাদের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই কয়েকটা অধ্যায় থেকে পরীক্ষায় 3টা প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এক্ষেত্রেও মান 8 × 2 = 16 নম্বর। তো চতুর্থ অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্ন দিয়েছি। চতুর্থ অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সমসুযোগ কাকে বলে, শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে এবছর এই প্রশ্নটা সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও। প্রশ্ন আসলে তোমরা এই প্রশ্নটাই কমন পাবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। এরপরে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে এর আগের বছরে প্রশ্ন এসেছিল, তারপরেও পঞ্চম অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্ন দিয়ে রেখেছি সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ সম্পর্কে আলোচনা করো। যেটাই রাধাকৃষ্ণন কমিশন সেটাই কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এটা কিন্তু দুভাবেই দেওয়া থাকতে পারে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। তো যেভাবেই থাক, এভাবেও দেওয়া থাকতে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। যেভাবেই থাক, উত্তর কিন্তু একটাই হবে। তাই পঞ্চম অধ্যায় থেকে এই প্রশ্নটা রেডি করে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যারা মনে করছো এই প্রশ্নগুলোর উত্তর তোমার কাছে নেই, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে মেসেজ করো। মাত্র 95 টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইল পেয়ে যাবে।
যেখানে এমসিকিউ এসএকিউ সহ প্রত্যেকটা 8 নম্বরের প্রশ্নের উত্তর করে দিয়েছি। এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায় এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কেননা এর আগের বছর ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসেনি, তাই এবছরে সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে। মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা বর্ণনা করো। তো সব থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও ষষ্ঠ অধ্যায় থেকে। এটা হওয়ার পরে একটা আর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। তো ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তোমরা একটা প্রশ্ন 100% কমন পাবে বলে আমি মনে করি, তাই কোনোভাবে এই দুটো প্রশ্ন তোমরা বাদ দেবে না। এরপরে দেখে নেব সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায় থেকে এর আগের বছর কিন্তু প্রশ্ন এসে গেছে, তারপরেও আমি দিয়ে রেখেছি। সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 2 নম্বরে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য, কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। সপ্তম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় একটা কমন পেয়ে যাবে। তবে তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তারা সপ্তম অধ্যায়টা বাদও দিতে পারো, কেননা এর আগের বছর সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন এসে গেছে। তাই তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তারা সপ্তম অধ্যায়টা বাদ দিয়ে পড়ো। ষষ্ঠ অধ্যায় থেকে যে দুটো প্রশ্ন বলেছি এই দুটোর মধ্যেই একটা প্রশ্ন কমন পাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এরপরে দেখে নেব অষ্টম অধ্যায়। এবছর অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই থাকবে, তাই সব থেকে গুরুত্ব দিয়ে অষ্টম অধ্যায়টা এবং ষষ্ঠ অধ্যায়টা তোমরা ভালোভাবে পড়বে। তো দেখে নাও 1 নম্বরের প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় থেকে, একটাই পড়লে একটাই কমন এই ধরনের, তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না। এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে দেওয়া থাকতে পারে। অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝাও, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। যেভাবেই দেওয়া থাক উত্তর কিন্তু একইভাবে রেডি করে নেওয়া যাবে, তাই প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে রাখবে। এই প্রশ্নটা তোমরা এবছরের পরীক্ষায় 100% কমন পাবে বলে আমি মনে করি। এই প্রশ্নটা না হলে আরেকটা দেওয়া আছে, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। তো অষ্টম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তোমরা পরীক্ষায় একদম চোখ বন্ধ করে যাও দিতে, এই দুটোর মধ্যে একটা 100% কমন পাবে। তো বন্ধুরা তোমাদেরকে বলছি, আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা আশা করা যায় একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এবং তোমরা যারা মনে করছো যে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখনো তোমাদের কাছে নেই, তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে মেসেজ করো। 95 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। আর এর আগের ভিডিওগুলিতে আমি এডুকেশন আজকে বললাম, এর আগের ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন আরও অন্যান্য সাবজেক্টের সাজেশন চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকটি ভিডিও দেখে আসতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।